নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়েছি, দেখি বিস্কুটের কোটা একটাও বিস্কুট নেই, তাই বিস্কুটটা ঢেলে নিলাম। জানো আমাদের বিস্কুট প্রচুর লাগে, কেননা ছেলে যখন খাবে একসঙ্গে 7-8টা খেয়ে নেবে। আর মেয়ে তো মোটেই দাঁতে কাটে না, ওকে জোর করে দিতে হয়। এদিকে চাটা হয়ে গেছিলো শ্বশুরমশাইয়ের, আমার জন্য বেড়ে নিলাম। আর জানো তো আমার দুদিন ধরে কি হয়েছে, শুধু কাপ খুব ভাঙছে। তো এখন যাব শ্বশুরমশাইকে চা দিতে। আর এদিকে শ্বশুরমশাইয়ের চা কাপে একটু চা কম হয়ে গেছে, উনি তো বয়স্ক, সাদা জিনিস। আমার শাশুড়ি মাকে দেখতাম সাদা জিনিস কাপ প্লেটে খেতে দিত চা, আমিও সেটাই। আর এই কাপগুলো খুব হার্ডি, আগের কাপগুলো ভেঙে গেছে, তাই ভাবলাম এই কাপগুলোতে শ্বশুরমশাইকে চা দিয়ে এসে এবার সবজিটা কেটে নিলাম। সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে। আর কি খাবো বলো, যা সবজির দাম, খাওয়া বেঁচে থাকাই দুষ্কর হবে। বাজারে যাই ঠিকই, আর একঘেয়ে সবজি ভালোও লাগে না। ওই যা পটল, তারপরে মূলো দেখেছিলাম, এক কাকু জিজ্ঞাসা করছিল এগুলো নিয়ে যাও, কিন্তু মূলোগুলো দেখে একদম পছন্দ হয়নি। তারপরে যা 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 বাজারে ওঠে সবজি রোজগার মতো, সেই সবজি এনেছি। এইদিকে মেয়ে দুধটাও বসিয়ে দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম, কেননা বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কাঠে ভাত করতে পারবো না। তাই একের পর এক কাজ বসিয়ে দিয়ে এখন সবজি বানাবো, সেই জন্য ব্যবস্থা হচ্ছে। কিছু একটা করেছি, আরও কিছু একটা দরকার। তরকারি কি করব সেটাই ভাবছি। খুব ভাবনা চিন্তা করতে হয় রান্নাঘরে আসলে, কি দিয়ে কি করব, কিন্তু কিছুই হয়ে ওঠে না। কিন্তু একই তো সবজি খেতেও চায় না, জানো তো বন্ধুরা, এক সবজি প্রত্যেক দিন খেতে চায় না কেউ, সেই কারণে হচ্ছে। আর ডিম হলে বাচ্চারা তো দাঁতেই কাটবে না সবজি, ডিম হলে তো খুব ভালোই খাবে। এই যেদিকে ডিমের ঝোল করব, আর ওদিকে ডাল করেছি পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল, সবজি, আর আগের দিনের লাউ তরকারি ছিল। এই হচ্ছে রান্নাবান্না, কিন্তু ডিমের ঝোল হলে কিচ্ছু লাগে। বন্ধুরা বেশি মশলা দিইনি, শুধু আদা বাটাটা দিয়েছি, রসুন থেতে করে দিয়েছি, একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি, তবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করছি। আর বেশি মশলা দিলে না খেতে ভালো লাগে না। আর ছেলেকে যখন কষা করে দিই শুধু ডিম দিয়ে, মশলা বেশি করে দিয়ে, ও ওটা খুব পছন্দ করে। আর ডিম কষা ভালোই লাগে, কিন্তু বলো তো কি, আমরা তো ঝোল খেতে ভীষণ পছন্দ করি, ডিমের ঝোল। তাই একটু গরম জল ছিল, দেখো কি লাল লাল হয়েছে, এত সুন্দর হয়েছে, কালারটা ভাবাই যাচ্ছে না। আর প্রেশারে সিটি দিয়েছি, একটাই সিটি দিয়েছি। আর একটু ঝোল ঝোল করছি কেন, আমার ছেলের ভীষণ ঝোল লাগে, আমারও ভাই। হ্যাঁ, আমি ঝোল ছাড়া খেতেই পারি না, সেই কারণে। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য সুজি হচ্ছে, দুধ দিয়ে, পুরো জল দিইনি, পুরো দুধ দিয়ে সুজি বানাচ্ছি, কেননা উনি রুটি দিয়ে খাবে। এতটা সুজি একদিনে খেতে পারবে না, সেই কারণে একটু বেশি করে নিচ্ছি। আর একটু কাজু দিলাম, কিশমিশ দিলাম, কাজু ছিল না। সুজিটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি। উনি তো বেসিক্যালি দুধ খায় না, সেই জন্য সুজি, সিমুইয়ের পায়েস এইসব করলে সরাসরি দুধ দিয়েই করি। এদিকে সুজিটাও প্রায় আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর তারপরে ওনার রুটিটা বানিয়ে এই যে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। বিকেলবেলা হচ্ছে তোমার ছাদে অনেক কাছাকাছি করেছিলাম, 2 দিন পরে শুকোলো, তাই এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো আমি এই শাড়িটা পরেছি কেন, লাইভে বসবো বলে, তাই রেডি হয়ে নিলাম। লাইভ করতে হয় তো প্রত্যেক দিন, সেই কারণে। এটা তো রবিবারের ভিডিও, যাই হোক। তারপরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে চলে এলাম। মেয়ের আবৃত্তির ক্লাস ছিল, মেয়ের আবৃত্তির ক্লাস থেকে চলে এলাম কোথায় বলো তো, মেলায়। আমাদের এখানে মেলা চলছিল, মা মেয়ে আবৃত্তির ক্লাস থেকে চলে এলাম মেলায়। অনেক দিন ধরেই মেলাটা চলছে, কিন্তু বৃষ্টি এমনভাবে লেগে আছে, মেলায় আসতেই পারছিলাম না, জানো তো বন্ধুরা। আর এইদিকে মেয়ের আবৃত্তি ক্লাস কমপ্লিট করে ভেবেছি সকাল সকালই এসছি, কিন্তু গিয়ে ক্লাস শেষই হচ্ছিল না। এক জায়গায় গেলে তো তাড়াতাড়ি আর শেষ হয় না, সেই কারণে। আর এই দোকান থেকে কি নিয়েছি জানো তো বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্টিলের বাটি, তোমার নিয়েছি 20 টাকা পিস, ছোট্ট ছোট্ট, এত ভালো লাগছিল। ওই ছোটো ছোটো বাটিগুলো দেখতে পেয়েছো, ওই বাটিগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর নেব 4টে নিব। আর মেয়ের একটা বক্স কিনলাম, বাস্কেট আর কি, সাজার জিনিস, নাচের সাজার জিনিস রাখার। ওর একটা ব্যান্ড কিনলাম, এই হচ্ছে কেনাকাটা। এই যে এই বাটিগুলো নিয়েছি। আর আমি একদিনও আসিনি, 1 মাস মতো মেলা ছিল, আসবো কি, যেদিনই প্রোগ্রাম করি সেই দিনই মুষলধারে বৃষ্টি। এবার এই মেলাটাতে বেশিই বৃষ্টি ছিল, সেই কারণেই আসতে পারিনি। আর হচ্ছে জানো তো, তারপর এই টিফিন বাটিটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি তো অত পয়সা নিয়ে যাইনি, সেই জন্য কিনতে পারলাম না। এরকম একটা টিফিন বাটি আমার খুব দরকার, কিন্তু পরে নেক্সট টাইমে আরও মেলা আছে, সেখান থেকে কিনে নেব, সেই জন্য কোনো ব্যাপার না। কিন্তু পয়সাটাও ব্যাপার ছিল, আমি তো অত নিয়ে যাইনি, তাই অল্প কিছু কেনাকাটা করেছি, তাই 200 টাকার কেনাকাটা হয়ে গেছে, জানো তো। তারপরে খাওয়ার মধ্যে কিছুই খাইনি, শুধু আমি আর মেয়ে ফুচকা খেয়ে বাড়ি যাব আর কি। এই যে তারপরে এই দোকান থেকে একটা ব্যান্ড কিনবো,
তো ব্যান্ড কিনতে এসে দেখি তখন কারেন্ট ছিল না, কি বিপর্যয়। তারপর অনেক পরে কারেন্ট এলো, তারপরে ওনাকে টাকা দেওয়া হলো, তারপরে জেনারেটর চালালো, সেই আলোতে কেনাকাটা। এই হচ্ছে আমাদের মেলা ঘোরা, কিন্তু ফাঁকাই ছিল, আজকেই শেষ দিন, তাই ভাবলাম আজকে শেষ দিন। আর আমরা খুব সন্ধে এসেছিলাম, তার জন্য ভিড় ছিল না, হয়তো রাতের দিকে ভিড় হলে হতে পারে। আর সমস্ত ওই রাইডগুলো এসেছিলো, ওগুলো খুলেও নিয়ে যাচ্ছিলো। দেখো কত দোকান এসেছে, সবই ছিল টুকিটাকি, আরও কিছু কেনার দরকার ছিল, কিন্তু পয়সা ছিল না বলে মেলায় কিনতে পারিনি। তাই দেখো মা আর মেয়ে না হলে আমার সাথেই হতো না, মেয়ে হওয়াতে মা মেয়ে এদিক ওদিক ছোটো ছোটো জায়গায় যেতে পারি। বলেছিলাম না আমাদের বাড়ি থেকে মেলাটা বেশি দূর না, জানো তো বন্ধুরা, একদম অল্প একটু, মেয়ের আবৃত্তি ক্লাস থেকে 2 মিনিটের রাস্তা। তো আবৃত্তি শেষ করে চলে এলাম মেলায়, তো ভালোই লাগলো, একটু ঘুরে দেখলাম। তারপরে এই দোকানে আমি ছোট ছোট কাচের বাটিগুলো হয় না, ওগুলো খুঁজছিলাম, পাইনি, হয়তো অন্য কোনো মেলায় পেয়ে যাব। ওই যে পিঙ্ক কালারের ব্যান্ডটা মেয়ে পড়েছে, ওইটাই ওর জন্য কিনেছিলাম। দেখো একটা লোকও নেই, এবার ওদের বেচা কিনা সেভাবে হয়নি, কেন বলো তো, এত বৃষ্টি ছিল কি বলবো। তো খাওয়ার দোকানও সেভাবে ছিল না, বৃষ্টি তো হয়েই যাচ্ছিল ঝিরিঝিরি করে সকাল থেকে। আর বৃষ্টির মধ্যে কেউ বেরোতে পারে? মেলায় আসা হয় একমাত্র বাচ্চাদের জন্য, আমার আর ইচ্ছা করছিল না এই বয়সের এই সময় ভালো লাগে না, একের পর এক কাজ থাকে তো, সেই কারণে। যাই হোক, তারপরে মেয়ে তো বলল ফুচকা খাবে, আর অন্য কিছু ছিল না তেমন ওকে দেওয়ার মতন, তো আমি আর মেয়ে ফুচকা খেয়ে নিলাম। ভিড় ছিল টুকটাক, অত ভিড় ছিল না সেই কারণে। তারপরে একদমই ছিল না মোদ্দা কথা। তার পাশে বললাম না মেলা, ওখানে এই মেলার মাঠেই বিশাল বড় দুর্গা পুজো হবে, 3টে পুজো হয় ভীষণ বড় বড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো সব শেয়ার করব, সঙ্গে থেকো আর সাপোর্ট করো, এটাই হচ্ছে। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। আর তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তারপরে এই দোকানটায় এসেছিলাম, একদম পুচকে টিফিন বক্স, 20 টাকা দাম, তো কিনলাম না, থাক, দুর্গাপুজোর সময় আবার মেলা বসবে এই মাঠেই, তখন আবার আসবো। তো এখন আমি বাড়ি যাব, আমি আর মেয়ে, অনেক সন্ধে দেওয়া হয়নি, অনেক কাজ বাকি, সেই জন্য তাড়াতাড়ি করে বলছি চল বাবু তাড়াতাড়ি যাই। আবার মেঘটাও ভীষণ করে এসছে, কখন বৃষ্টি ঝমঝমিয়ে নামবে, এই হচ্ছে ব্যাপার। মেয়ে থাকলে একটা বাড়তি পাও না। ওই যে মেয়ে হাঁটছে, এই দোকান থেকে, কাকুটার দোকান থেকে ফুচকা খাবো, তো ফুচকাটা ভালোই ছিল। তো আমি আর মেয়ে খেয়ে নিয়ে এক্ষুনি বাড়ি যাব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর মা মেয়ে এই করি, আর এখন আমাদের পার্টনার লাগে না, আমি আর মেয়েই বেরিয়ে পড়ি। দেখো এই রাইডটাও এসছে, এটা বন্ধ, এটা হচ্ছে একটা ওই কি ড্রাগন না কি একটা যে প্রাণী হয় তার গাড়ি, নিশ্চয়ই তোমাদের ওখানেও মেলায় আসে। সেই গাড়িটা একটাও লোক ওঠেনি, কিন্তু আমি কোনোক্ষণ উঠিনি, ভীষণ ভয় লাগে। দেখো এবার মেয়ে তো ফুচকা খাচ্ছে আর বলছে মা ভীষণ ভালো হয়েছে। তাহলে দেখো শূন্য, মেলাতে লোক নেই, আমি আর মেয়ে আর কয়েকজন 2-5 জন অল্প বয়সের ছেলে মেয়ে, কিন্তু ছিল 1 মাস ধরে মেলা হচ্ছে, তো একদিনও আসার সময় পাইনি। সবথেকে বড় কথা রাতে পড়ানো থাকে, সেই কারণেও আসতে পারি না, ওর পড়ার চাপ থাকে, যেহেতু স্কুল খুলে গেছে, রাতে পড়া মিস গেলেই গেল। তাই আমরা অনেক আগে এসে এখন গিয়ে বাড়িতে গিয়ে পড়তে বসবে, সেই কারণেই আর হয়নি। যাকগে, তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। ওই দেখো বলেছি না প্যান্ডেল হচ্ছে, ওখানে বিশাল বড় প্যান্ডেল হয়, অনেক দূর থেকে জানো প্যান্ডেল করতে আসে, কোথায় মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, ওই সব জায়গা থেকে। দেখো একটা নাগরদোলনায় লোক নেই, এখানে কয়েকটা বাচ্চা শুধু খেলছে। আজকের মতো ভিডিওটা রাখছি, অনেক ভালো থেকো, সুস্থ